শেখ হাসিনার ট্রেন বহরে কথিত হামলার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, যেখানে একটি মুরগি পর্যন্ত মার্ডার হয় নাই, অথচ সেই মামলায় ৯ জনকে ফাঁসি, ২৫ জন যাবজ্জীবন, ১৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন একমাত্র স্বৈরাচারী শেখ হাসিনা। বৈষম্যমূলক হিংসাত্মকমূলক রায়। সে চায় না আর কোনো বাক স্বাধীনতা, আর কোনো রাজনীতি দল থাকুক। ঈশ্বরদের প্রতিনিধি জানান, শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ও সারা ইউনিয়নের নেতৃবৃন্দদের আয়োজনে সংবর্ধনা ও মোটরসাইকেল শোডাউনে এসব কথা বলেন। স্বৈরাচারী শেখ হাসিনার ট্রেন বহরে কথিত হামলার মিথ্যা মামলায় সদ্য কারা মুক্তি পাওয়া সাবেক পাবনা জেলা যুব দলের সদস্য ও সারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আক্কেল মালিথা। তিনি আরও বলেন, আপনাদের কাছে চিরঋণী। আপনারা আমাকে দীর্ঘদিন কারাগার ভোগের পর রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আমাকে যে সম্মানের সাথে বহন করে মায়ের সন্তান মায়ের কাছে আপনারা পৌঁছে দিয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে, অনেক আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন। এই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা ও পৌর এবং ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমার নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে চিরঋণী। আপনারা আমাকে দীর্ঘদিন কারাভোগের পর রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আমাকে ইজ্জতের সাথে সাদরে সকলেই গ্রহণ করেছেন এবং আমার মায়ের সন্তান মায়ের কাছে নিয়ে পোষায় দিয়েছেন। তার জন্য আমি সবার কাছে আবারও কৃতজ্ঞতা বোধ স্বীকার করতেছি। আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা তো যারা কারাগারে ছিলাম দীর্ঘদিন, আমরা তো নিজেদের আশা ভুলে গিয়েছিলাম যে আমরা আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারবো কিনা জানি না। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আমরা তো সবাই আমাদের বন্দি জীবন অবস্থায় আমাদের একটা করে 3টা সাথী ভাই হারিয়েছি। একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায়, যে মামলায় একটা মুরগি পর্যন্ত মার্ডার হয়নি, একটু মাত্র একটা ব্যক্তি করে রক্তপাত নাই, কোনো ঘটনা নাই, সেই মামলাতে আমাদের 9 জনকে ফাঁসি দিয়েছেন, 25 জনকে লাইফ সাজা দিয়েছেন, 13 জনকে 10 বছর সশ্রম কারা দিয়েছেন। এটা একমাত্র স্বৈরাচারী হাসিনার বৈষম্যমূলক হিংসাত্মকমূলক একটা রায়, যেটা হচ্ছে সে চায় না যে বাংলাদেশের আর কোনো বাক স্বাধীনতা থাকুক, আর কোনো রাজনীতি দল থাকুক। বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র জনতা আপামর নেতৃবৃন্দ যে ভূমিকা রাখছেন, তার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরদী উপজেলার পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার মায়ের বুক খালি করেছেন এই রক্ত পিপাসিত হাসিনা, যার সৃষ্টি হচ্ছে রক্ত দিয়ে। তিনি রক্ত ছাড়া কিছু বোঝেন না। অহংকার, তার নেতৃবৃন্দে এমন অহংকার বলতেন, আমরা 41-50 সাল ক্ষমতা থাকবো, আমাদের শিকড় অনেক গভীরে, আমাদের কেউ কোনোদিন ক্ষমতাচ্যুত করতে পারবে না। তাই আল্লাহর অশেষ রহমত, আজকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আপামর জনগণের লাস্টে শেখ হাসিনার 1 দফার পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সকল শহীদ পরিবারের সমবেদনা জানিয়ে প্রত্যেক শহীদের রুহের মাগফিরাত কামনা করে, যারা আহত হয়েছেন তাদের রোগ মুক্তি কামনা করে, আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি।